প্রমোশন করার দায়িত্ব তো আমার না, আমি তো ছবি দেখাবো, তারা প্রপার প্রমোশন করতে হবে, ছবি আনতে হবে। তবে আমি একটা জিনিস অ্যাগ্রি করি যে আমাদের যেটা বলেছিলাম বসুন্ধরা শপিং মলে আমাদের যে সিনেপ্লেক্স 5টা স্ক্রিন আছে, আমাদের স্ক্রিনগুলোকে আপগ্রেড করার সময় হয়ে এসেছে, কারণ কোভিডের পর থেকে আমরা তেমন কোনো কাজ করতে পারিনি। আর এখানে কিন্তু রিসেন্টলি ভাড়া অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল, যার কারণে আমরা ওয়েট করছিলাম যে আমাদের নতুন অ্যাগ্রিমেন্ট হওয়ার পরে আমরা সব কিছু আপগ্রেড করব। উনি রাইটলি বলেছেন হল নাম্বার 3-তে আমাদের হয়তো একটু প্রজেকশানে সমস্যা ছিল, যেটা আনফর্চুনেটলি ওটা দেখে হয়তো পার্সোনালি আমাদেরকে বলতে পারতো যে না আমার ছবিটা অনেক ডার্ক ছবি, আপনারা অন্য কোথাও দিতে পারেন, আমি কিন্তু রিপ্লেসমেন্টটা করে দিতে পারবো। তবে খুবই আনফর্চুনেট যে তারা আমাদের লবিতে বসেই সংবাদ মাধ্যমে তারা যেই অপবাদগুলো দিয়েছে, যেভাবে কথাগুলো বলেছে, এটা একেবারেই কাম্য নয়, এটা উচিত হয়নি। কারণ আমরা সবসময় চাই যে প্রডিউসারদের পাশে থাকার জন্য, তাদের সাথে থেকে একসাথে কাজ করার জন্য। তাদের যদি সমস্যা থাকে আমাদেরকে বলতে পারতো, তবে এভাবে যে বাইরে কমপ্লেন করা বা র্যান্টিং করাটা একেবারেই সমীচীন হয়নি। আমি সেজন্য খুবই অবাক হয়েছি। তবে আমি এটাও বলছি যে হ্যাঁ, আমাদের যে সমস্যা ছিল না তা না, হল 3-তে একটু স্ক্রিনটা ডার্ক, তবে এটা ডিপেন্ড করে মুভির উপরে। তাদের সিনেমা যদি একটু ডার্ক সিনেমা হয়, যেমন যেমন ব্যাটম্যান রিটার্ন যেটা আমরা এসেছিলো, কিন্তু খুবই ডার্ক ছিল, অনেকে তখনও কমপ্লেন করছিল কেন সিনেমা ডার্ক। এটা অ্যাকচুয়ালি এক একটা ডিরেক্টর এক একভাবে মুভি বানায়, তাদের লাইটিংয়ের উপরে ডিপেন্ড করছে। তো আমাদের ওই প্রজেকশানের সমস্যা আছে, এটা থাকে টেকনিক্যাল জিনিস। বিভিন্ন সময় আমাদের 21টা হল আছে, তার মধ্যে যে কোনো সময় যে কোনো হলে সমস্যা হতেই পারে, এবং তাই বলে এটাকে নিয়ে এত বড় বিষয় তৈরি করা তার উচিত হয়নি। এবং আমি যে স্ট্যাটিস্টিক দেখলাম, ওনার ছবিটা আসলে চলছিল না, ছবি কেউ দেখছে না। মানে আমি ছবিটা খারাপ ভালো বলবো না, আমি অবশ্যই শুনেছি যারা দেখেছে ভালো ছবি, কিন্তু কোনো না কোনো কারণে দর্শক আসছে না। এখন দর্শককে তো আমি জোর করে নিয়ে আসতে পারবো না এখানে। এখন দর্শক যদি ছবিটা না দেখে, এটার ব্যর্থতা কেন আমার উপরে চাপাবে? এটা তাদের ব্যর্থতা, তাদেরকে দর্শককে হলে আনতে হবে, তাদেরকে এই ছবিটা আনার জন্য প্রমোশন করা যায় করে তাদের করতে হবে, এবং সেটা তারা করতে পারেনি, যার কারণে আমাকে অন্যান্য যারা সিনেমা করছে, যেমন আমি ইয়েটা রাজকুমারটাতে দেখাচ্ছি, আরেকটা হচ্ছে রাজেরটা কোনটা জানি, কাজল রেখা। হ্যাঁ, কাজল রেখা ছবিটা কিন্তু আমি আবারও নিয়ে আসতে বাধ্য হয়েছি, কারণ ওটা ডিমান্ড ছিল। আমাদের সোশ্যাল মিডিয়াতে সবাই বলছে ওটা আবার দেখতে চাই, তো আমি কিন্তু এটাকে আবার বন্ধ করে দেওয়ার পরে ওইদের পরে আবার ওটাকে আনতে হয়েছে। আমি সাপ্লাই অ্যান্ড ডিমান্ডে বিশ্বাস করি, যেটার ডিমান্ড আছে সেটা সাপ্লাই আমি দিব, যেটার ডিমান্ড নাই সেটা আমাকে তুলে ফেলতে হবে। এখন এটা নিয়ে আমাকে কেউ ব্লেম করবে, এটা নিয়ে কেউ আমাকে অপবাদ করবে, এটা নিয়ে সারা মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ইচ্ছা মতো লিখবে, এটা কিন্তু ঠিক না। দে শুড নট ডু দ্যাট।